শিক্ষার্থীবৃন্দ, আমরা 12 ক্লাসের অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছিলাম। আজকে এপিসোড 53। মূল আলোচনা ছিল কস্ট অ্যাকাউন্টিং, এবং কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টার সেটা হচ্ছে কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণী। গত ক্লাসেও আমরা সেই উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আলোচনা করেছি, এটা সংজ্ঞা অথবা অন্যান্য বিষয়গুলো নিয়ে উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজকে মৌলিক কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার জন্য যে পরিভাষাগুলো ব্যবহার করা হয় সেই পরিভাষাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই সাথে একটি ছোট্ট উদাহরণ তোমাদের জন্য আলোচনায় আনবো। পরিভাষাগুলো কি? টার্মস ইউজড, অর্থাৎ পরিভাষা কি কি ব্যবহার করা হয় উৎপাদন ব্যয় বিবরণীতে। 1 নম্বর, ম্যাটেরিয়াল ইউজড। MU লিখছি, আমি সংক্ষেপে লিখেছি বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। MU, ম্যাটেরিয়াল ইউজড। PC, প্রাইম কস্ট। FC, ফ্যাক্টরি কস্ট। PC, প্রোডাকশন কস্ট। CGS, কস্ট অফ গুডস সোল্ড। TC, টোটাল কস্ট। এবং এর পরে যেটা নির্ণয় হয় সেটার নাম হচ্ছে সেলস। অর্থাৎ একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমাকে এই খরচগুলি নির্ণয় করে আসতে হয় টোটাল কস্টের মধ্যে। কেমন? টোটাল কস্টের মধ্যে আসতে হবে, এটার যোগফল হচ্ছে টোটাল কস্ট। কেমন? এরপরে আমি যদি প্রফিট যোগ করি তাহলে আমার নির্ণয় হবে সেলস। ওকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের আলোচনায় স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এপিসোড 53। চলো শুরু করা যাক। বিষয় কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এবং এই কস্ট অ্যাকাউন্টিং এর যে অংশ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কস্ট স্টেটমেন্ট বা উৎপাদন ব্যয় বিবরণী পার্ট 2। গতকাল আমরা পার্ট 1 আলোচনা করেছি, আজকে পার্ট 2 আলোচনা করতে যাচ্ছি। আজকের পার্টে যা জানতে পারবে: উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত পরিভাষা, টার্মস ইউজড ইন কস্ট স্টেটমেন্ট, পরিভাষা অনুযায়ী উদাহরণ, অ্যান এক্সাম্পল। ওকে, উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আজকে পরিভাষা নিয়ে আলোচনা করব। চলো উৎপাদন ব্যয় বিবরণীতে কি কি পরিভাষা ব্যবহার করা হয়। নাম্বার 1, র মেটেরিয়াল ইউজড। ব্যবহৃত কাঁচামাল। প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। ফ্যাক্টরি কস্ট, কারখানা ব্যয়। প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। টোটাল কস্ট, মোট ব্যয়। এবং মোট ব্যয়ের সাথে যদি মুনাফা হয় সেটা যোগ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে, ইকুয়াল টু বিক্রয়। গত ক্লাসে আমরা উদাহরণ দিয়েও আলোচনা করেছি যে কোনো কিছু উৎপাদন করতে গেলে আমার কিছু বিষয় খরচ হয়, সেই খরচগুলোর যোগফলটাই আসলে উৎপাদন ব্যয় বিবরণী। এখন যেহেতু আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে এই বিবরণীটা তৈরি করব, তাহলে এই পরিভাষাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আবার চেষ্টা করি। নাম্বার 1, র মেটেরিয়াল ইউজড। নাম্বার 2, প্রাইম কস্ট। নাম্বার 3, ফ্যাক্টরি কস্ট। নাম্বার 4, প্রোডাকশন কস্ট। নাম্বার 5, কস্ট অফ গুডস সোল্ড। নাম্বার 6, টোটাল কস্ট। এবং নাম্বার 7, সেলস। ওকে, এই 7টি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করার আগে এবং সময়ে। ওকে, এখন এই পরিভাষা অনুযায়ী একটা ছোট্ট উদাহরণ আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং সেই প্রশ্নের আলোকে সমাধানেরও আমরা আলোচনা করব, চেষ্টা করব সমাধানটা কিভাবে করা যায়। এই পরিভাষা অনুযায়ী যে কোয়েশ্চনটা সেট করা হয়েছে সেই কোয়েশ্চনটা দেখো। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশনস প্রিপেয়ার এ কস্ট স্টেটমেন্ট অফ সোশান লিমিটেড at
31st December 2019. Raw material used 5,000, direct wages 500, factory overhead 3,000, opening work in process 200, opening finished goods 400, office and administrative overhead 1,500, 1,500. Profit 10% on cost. তাহলে আমরা সাধারণভাবে একটা বিবরণী তৈরি করার সময় এইরকম খরচের খাতগুলিকে যে কোনোভাবে আগে হোক পরে হোক মাঝখানে লিখে হোক যেভাবে হোক আমরা যোগফল তৈরি করে বলি যে হ্যাঁ এত টাকা খরচ হয়েছে, এটাই আমার স্টেটমেন্ট। কিন্তু না, অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী, কস্ট অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী কস্ট স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাকে একটু আগে যে পরিভাষাগুলো আমরা জেনেছি সেই পরিভাষার সিরিয়াল অনুযায়ী আমাদেরকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, অঙ্ক কিভাবে করতে হবে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তবে আজকে জাস্ট স্টেটমেন্টটাতে কি কি পরিভাষা ব্যবহার করা হয় এবং সেই পরিভাষার আলোকে এক্সাম্পল কোয়েশ্চেন আমরা সেট করেছি। এই এক্সাম্পলটা নিয়ে আমরা আনসার দেখব বা সলিউশন দেখব। কি করতে হবে? প্রথমে উপরে হেডলাইন লিখতে হবে, সোশ্যাল লিমিটেড কস্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019। ওকে, এর পরবর্তীতে অ্যাকাউন্টিংয়ে যেভাবে ছক তৈরি করা হয় সেভাবে একটি ছক তৈরি করতে হবে এবং এই ছকের মধ্যে আমাদেরকে একটু আগে যে পরিভাষাগুলো পেয়েছিলাম সেই পরিভাষাগুলোর সিরিয়াল অনুযায়ী আমাদেরকে অঙ্কতে পুস্টিং দিতে হবে। যেমন প্রথম ছিল র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে ডাইরেক্ট ওয়াইজেস 500 টাকা যোগ করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটার নামই হচ্ছে প্রাইম কস্ট। ওকে, 5,500 হলো, প্লাস ফ্যাক্টরি ওভারহেড। কারখানা উপরি খরচ 3,000 টাকা ছিল প্রশ্নে, এটা যোগ করলে যোগফল হয় 8,500 এবং এই 8,500 নাম হবে ফ্যাক্টরি কস্ট বা কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করলে 200 টাকা, যে রেজাল্ট পাই তার পরিমাণ হচ্ছে 8,700 টাকা এবং এটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। এটার সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করলে হবে 400 টাকা এবং যোগফল হবে 9,100 টাকা। এটার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে যোগ হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অফিস ও প্রশাসনিক উপরি খরচ 1,500 টাকা, যোগফল 10,600 টাকা। এটার নাম হবে টোটাল কস্ট। ওকে, এখন মুনাফার পরিমাণ কত? প্রশ্নে দেয়া আছে যে মুনাফা হচ্ছে বা প্রফিট হচ্ছে 10% অন কস্ট, যে পরিমাণ মোট ব্যয় নির্ধারণ করা হবে তার 10%। ওকে, তাহলে আমার এখানে প্রশ্ন অনুযায়ী যে উত্তরটা তৈরি করা হলো সেখানে মোট ব্যয় বা টোটাল কস্ট পেলাম 10,600 টাকা। সো প্রফিট 10% অন কস্ট 10,600 equal to 1,060, 1060। ওকে, তাহলে কস্টের সাথে প্রফিট যোগ করলেই আমার সেলস নির্ণয় করা হবে। সেলসের পরিমাণ কত? 11,660 টাকা, 11,660। ওকে, এই হচ্ছে আমার কস্ট স্টেটমেন্টের সংক্ষিপ্ত নমুনা, অতি সংক্ষিপ্ত নমুনা। ঠিক আছে, এখন আমরা এটার উপসংহার আলোচনা করতে যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কস্ট স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে কিছু জিনিস নতুন করে জানলাম। সেটা হচ্ছে কি ওপেনিং স্টক অথবা ক্লোজিং স্টক। ওপেনিং স্টক অথবা ক্লোজিং স্টক, এই মুহূর্তে তোমাদেরকে আমি এই বিষয়টা সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হচ্ছে কি, আমি যখন কোনো দ্রব্য উৎপাদন করি সেটা ফ্যাক্টরিতে কাজ করা হয়, সেই ফ্যাক্টরিতে
উৎপাদনের আগে আমাকে সেই কাঁচামালগুলা একটি জায়গায় স্টোর করতে হয়। আমি বলছি যে ফিডিং স্টোর। ওকে, এই ফিডিং স্টোরের মধ্যে ওপেনিং থাকতে পারে, আবার বছরের শেষে ক্লোজিংও থাকতে পারে। একইভাবে ফ্যাক্টরিতে যখন কাজ করা হয়, ওপেনিং র মেটেরিয়ালসও থাকতে পারে, ক্লোজিং র মেটেরিয়ালসও থাকতে পারে। কেমন? আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। CESS। কেমন? ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। ঠিক আছে? র মেটেরিয়াল যেমন ওপেনিং থাকতে পারে, ক্লোজিং থাকতে পারে, একইভাবে ওয়ার্ক ইন প্রসেসেরও ওপেনিং এবং ক্লোজিং থাকতে পারে। ওয়ার্ক ইন প্রসেস কি জিনিস? সেটা হচ্ছে কি, আমি যদি এই কলমটা উৎপাদন করি, তাহলে এই যে প্লাস্টিকের বিষয়টা আছে, ওখানে কালি আছে, এখানে যেখানে একটা রাবার আছে, এগুলা যখন সংযোজন হওয়ার পূর্ব মুহূর্তে, সেটার নামই হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। কাজের মধ্যে অর্থাৎ শেষ করার আগে এক এক জায়গায় যখন থাকে, সেই জায়গাটার মধ্যে যদি কোনো আমার ওপেনিং থাকে, সেটার নাম হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস। যদি ক্লোজিং থাকে, সেটার নাম হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। আর আমার সম্পূর্ণ উৎপাদিত পণ্য যখন গোডাউনে বিক্রয়ের আগে ওপেনিং থাকতে পারে, বিক্রয়ের শেষে, বছরের শেষে ক্লোজিংও থাকতে পারে। তাহলে ওপেনিং ক্লোজিং আমরা কয় প্রকার পেলাম? ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং, ওয়ার্ক ইন প্রসেস এর ওপেনিং ক্লোজিং, এবং র মেটেরিয়ালস এর ওপেনিং ক্লোজিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আশা করছি আমরা এরপরের কস্ট স্টেটমেন্টের উপর বিস্তারিত যে প্রশ্নমালা নিয়ে এগুলো আসবো, আশা করি তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকুন। আসসালামু আলাইকুম।